আমি মোবাইলটা বন্ধ রাখছি কেন? কিস্তির জন্য। কত গুণ না হয়ে গেছে? প্রতি এজে ফোন আইতেছে। এটা আমার ছোট ভাই একটা ফোন দিছে, মন টাকা দিয়েছে। আমার ব্যবসা ভালো দিকে ছিল দেখে কিন্তু আজকে আমার ওনার লোন দিছে। যদি ব্যবসা খারাপ থাকতো আমার লোন তো বলে দিত না। আজকে ব্যবসা নাই, আজকে আমার ঘাড়ে ভাড়া দিতেছে। আমার শিশু একটা বাচ্চা আছে ভাই, সর্ববেলা শিশু বাচ্চার খাদ্য মধ্যে আমি কিনতে পারি না। কিস্তি দিব না সংসার চালাবো। আমি কাপড় ব্যবসা করি, কাপড় ব্যবসায় ধরা খায় আজকে ঋণ খেলাপি, ঋণ পরিশোধ করতে পারি না, কিস্তি তুলে ব্যবসা করছি। আজকে কিস্তি দিতে পারি না দেখে আজকে প্রেস ক্লাবে আমি আসছি। কিসের ব্যবসা করলেন যে? কাপড়ের ব্যবসা করতে। ব্যবসা বুঝি দিকে তো আজকে লস করছি। যদি ব্যবসা ঠিক মতো বুঝতাম না তাহলে কিন্তু লস করতে পারতাম না। ব্যবসাটা এরকম হচ্ছে, আমরা লট ব্যবসা করি, লট কাপড় ব্যবসা করি। তো লট কাপড় ব্যবসা কি বাংলাদেশে যত ফুট আছে, ফুট কিন্তু সব উচ্ছেদ করে দিচ্ছে। তো এই কারণে কিন্তু ব্যবসাটা আমাদের মন্দা গেছে, অনেক মন্দা গেছে। এখন বনিটা বলতে ঠিক মতো করতে পারি না ভাই। বনিটা যে ব্যবসা বনিটা করতে পারি না, আজকে এই অবস্থা। তা ব্যবসা বনি না করলে তো আমি কিস্তি দেবো কীভাবে? কিস্তিটা দিই এইভাবেই ওখানে হাওলাত করে দিই, একজন সুদের টাকাটা দিই, একজন ঋণ করি, ওই এক কিস্তি তুলি, একজন জামিন রাখি, এইভাবে আমি আপনার কিস্তি দিচ্ছি। দিয়ে কী করছে আজকে 9টা থেকে 14টা কিস্তি বই করছি। এক নম্বরে আছে আপনার সিডার দারিদ্র ব্যাংক একটা, ঠিক আছে, এটার থেকে কত উঠেছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আরেকটা আছে আপনার খ্রিস্টান কর্পোরেশন, এটাতে গেলে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এই ব্র্যাকেট থেকে আনছি আপনার 2 লক্ষ টাকা। এই ব্র্যাকেট থেকে 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ, ঠিক আছে। এমনি তো আরও আছে, ঠিক আছে, ঠিক আছে, এমনি আরও আছে। তারপর আপনার এই যে ডিগেসি, এটা থেকে 1.5 লক্ষ। এটা থেকে 1.5 লক্ষ, ঠিক আছে, এটা থেকে 1.5 লক্ষ। আপনার এটা আছে প্রশিক্ষা থেকে আনছি 1 লক্ষ। এটা থেকে 1 লক্ষ, ঠিক আছে। আর আমার ওয়াইফের নামে এটা থেকে 1 লক্ষ, এটা 1 লক্ষ, ঠিক আছে। আর মাইক্রো ফাইন্যান্স থেকে আনছিল 50,000, এটা থেকে 50,000, ঠিক আছে, এটা 50,000। আর একতা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আনছিল 1.5 লক্ষ, 1.5 লক্ষ, ঠিক আছে। আর পল্লী প্রেস, এটা থেকে সিদ্ধ তুলি 50,000, ঠিক আছে, 12 লাখ। আর 12 লক্ষ টাকা। আর কি দেখে 12 লাখ টাকা দিল? ব্যবসা ভালো ছিল, আমার ব্যবসা ভালো দিকে ছিল দেখে কিন্তু আজকে আমার ওনার লোন দিছে। যদি ব্যবসা খারাপ থাকতো আমার লোন তো বলে দিত না। আজকে ব্যবসা নাই, আজকে আমার ঘাড়ে ভাড়া দিতেছে কিস্তির জন্য। তা আমি যাবো কই? এখন যাওয়ার কোনো রাস্তা আছে? এখন নিশ্চয় আমার সুসাইড করতে আমার পরিবার নিয়ে। এছাড়া তো আমার কোনো উপায় আছে? কোন উপায় নেই কিন্তু। কি বলে তারা কিস্তি দিতে হবে, কিস্তি দিয়েছে, কিস্তি দিতে হবে আপনার। আপনি কি আমাদের গেলাম না। কত করে কিস্তি আসে? হ্যাঁ, 1 লাখের কিস্তি সপ্তাহে দাদা শুনেন, সপ্তাহে যে কটা কিস্তি তুলছি না, এখন সপ্তাহে আমার 18 থেকে 22 হাজার টাকা কিস্তি দিই আমি সপ্তাহে। 22,000 সপ্তাহে কিস্তি দিই 20-22 হাজার টাকা কিস্তি। এখন সপ্তাহে বিক্রি করতে পারি না, এখন 2,000 টাকা। এখন আমি এই কিস্তি কিভাবে দেবো? ব্যবসা করেন কোনে? বিক্রি করতে পারেন? আমি ভুলতে গেছি, ব্যবসা করি। তো এখানে কাস্টমার নাই? এখন তো ওই যে বললাম ফুড তো আপনি তুলে দিচ্ছে, ফুড নাই তো ভাই। যদি ফুড থাকতো তাই কিন্তু আমার 5টা দোকান থেকে, হ্যাঁ 5টা দোকান থেকে 10টা দোকান হতো কিন্তু। যদি ফুডটা থাকতো তাকে 10টা দোকান মালিত আপনার ইদানিংয়ে। আর ফুড নাই দেখে আজকে 5টা দোকান থেকে একটা দোকানও নাই। আর যে দোকান আছে ওটা আপনার 2 লাখ টাকা মালও নাই। আপনার না বিশেষ করলে আপনি আমার সাথে যাইবেন, যাই দেখবেন ভাই আমার কথা কাছে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে তাহলে আপনারা বিশ্বাস করেন না ভাই। এখন আপনার সংসার চলে কেমনে? সংসার ওই যে আমি 22,000 টাকা আপনার সংসার চলার কত ক্যাপাসিটি নাই ভাই। সংসার চলার দিকে তো আজকে এখানে আসলাম। এবং কি আমার শিশু একটা বাচ্চা আছে ভাই, সর্ববেলা শিশু বাচ্চার খাদ্য মধ্যে আমি কিনতে পারি না। কিস্তি দিবেন না সংসার? কিস্তি দিব না সংসার চালাবো। আমার ওয়াইফের জ্বর গেছে, আমার বাচ্চার জ্বর গেছে, আমি অসুস্থ লোক, সুস্থ। আমার বাবার চিকিৎসা করছি, আমার বাবা স্ট্রোকের রুগী, ওনার চিকিৎসা করছি। মার আপনার জ্বরের চিকিৎসা করছি। আমার যে ছোটো ভাই, ছোটো ভাই ব্যবসা নাই, ওরও ব্যবসা খুব খারাপ অবস্থা, যে দেখবো ও কিস্তি আজকে ঋণ খেলা পেলু। চিনা জানা সবাই জায়গায় আজকে 20-25 ধরে আজকে বলতে থাকি। তো সবাই চিনে দিয়ে কিন্তু আজকে লোন কিস্তি তুলতে পারছে। যদি না চিনতো আমার তো কিন্তু কেউ বিশ্বাস করতো না। আজকে বিশ্বাস করা দিকে এখনো আছে। আমার মতো লোক যদি না হয়তো মানে 1 লক্ষ টাকা ঋণ মাস বলাই জায়গা। আজকে 20-25 লাখ টাকা ঋণ আছি, তাও কিন্তু দাঁতে কামড় দিয়েছি। যেন কেউ না বলতে পারছে আমি পলাই গেছি, ভাগছি। এখন চাই মানবিক একটা সহায়তা। যেন ভাই প্রবাসী ভাই আছে, অনেক ভাইয়ের আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মা আছে, উনি যদি একটু চায়, আমার দিকে যদি একটু চায়, এবং আমার পায়ের নিচে এটা ভিটে মাটি ভাই, বিশ্বাস করবেন না, একটু ভিটে মাটি বলুন তো আমার পায়ের নিচে নাই। আমি কি হবে স্যার, আমার ঘর ভাই টিনের ঘর। আমি বলি আমার ঘর টিনের ঘর, ছাপড়া একটা ঘর ভাই। এই যে রোহিত ভাই, এই যে 40-42 রোহিতটা
রোডের ভিতরে বিশ্বাস করবেন না ভাই, আমার বাচ্চার মতো ভাই একটা মুরগির মতো লাফায় ভাই, এত গরম ভাই, কোনো কাজ নাই। জন্য আসে না আসে না মানে প্রতিদিনই আসে। আমি মোবাইল বন্ধ রাখছি, আমি মোবাইলটা বন্ধ রাখছি কেন? কিস্তির জন্য। কত গুণা হয়ে গেছে? প্রতি এজে ফোন আইতেছে, এটা আমার ছোট ভাই একটা ফোন দিচ্ছে, মন টাকা দিচ্ছে, ফোন দিতেছে কিস্তির জন্য। আমি জানো এই অবস্থায় আপনার অবস্থা কি এখন? এই অবস্থা খুব খারাপ অবস্থা, বাঁচার মতো অবস্থা নাই এখন। এখন ওই যে চাইতে আইছি, এখন মানুষের হেল্প চাইতেছি, মানবতা ফিরে গেছে, হেল্প চাইতেছি। অনেক সিটের আপনার আছে ভাই, একজনের তার জন্য নিয়ে খায় ফেলাই ভাই। আপনারা বিশ্বাস করে ভাই একটু দেখেন, আপনারা একটু দেখেন ভাই, যেন আমি একটু দাঁড়াতে পারি, আমি যেন আগের জায়গায় একটু পৌঁছতে পারি ভাই। আমি যেমন আগে যেমন আপনি বিশ্বাস করুন কেন? এই যে ভাই বিশ্বাস করবেন না, সব জায়গায় তো বাট পাচ্ছি। বাটপাজ যদি হইতাম তা আজকে কিন্তু নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ নিয়ে আসতাম না, আমার ওয়াইফের স্ত্রীর ছবি শো আছে, যদি প্রমাণ থাকতো, যদি না থাকতো একটা কিস্তি যে থাকতো না। তারিখটা শো আছে, দেখেন তারিখটা শো দিতে পারবো। এই যে আমার ব্যবসার লোন কয়টা কিস্তি গেছে, কিস্তি কিন্তু অনেকগুলো পাইছি, এগুলা কিন্তু আপনি তো ভালোই। দিছি ভাই, সব ঋণ করে দিচ্ছি, দেখছেন এই যে সব কিন্তু মোটো ঋণ করে দিছি। আর কত চালামো ভাই? এখন টোটাল কয়টা কিস্তি বাকি আছে সব মিলে? এখন টোটাল কিস্তি বাকি আছে, অনেকগুলো কিস্তি বাকি আছে। দিছেন কত? এখন টোটাল যে কিস্তি বাকি আছে প্রায় 10-12 লক্ষ টাকা ঋণের মতো আছে আমি টোটাল। 10-12 লাখ টাকা হইলে আপনি এখন এখন একটু মোটামুটি মুক্ত। পরে এখন যদি ব্যবসা করি তো করবো, না করলে গ্রামে চাকরি লাগবো, উপায় নাই তো। কিন্তু ভাই ঋণ ভাই, একটা কথা কি ভাই, কেউ ব্যবসা করবেন ঋণ করে কিস্তি তুলে ভাই, কেউ ব্যবসা করে না, বারবার এক কথা বলতেছি এটা কি করেন না। সবশেষ কথা হইলো সবার কাছে কি চান এটা বলুন। সবার কাছে একটু মানবিক সহযোগিতা চাই, একটু হেল্প চাই ভাই, মানবিক একটা হেল্প চাই, তা আমার বাঁচান ভাই। মোবাইল নাহলে ভাই আমার মরণ চান, আমার পরিবারের মরণ চান, আমার কোনো উপায় নেই। নাম্বার বিকাশ নাম্বার ভাই, সাহায্য করবে কিভাবে? উপায়টা আমি আমার নাম্বার দিচ্ছি, বলেন। 0194-3736-530, এটা আমার বিকাশ নাম্বার। আবার বলেন। 0194-3736-530, এটা আমার কোনো মানবিক